আসসালামু আলাইকুম। সন্দীপের মানুষ 10 টাকা করে টোল দেওয়ার পরও কত রিক্সে চলাফেরা করতে হয় দেখেন ভিডিওতে। একজন বৃদ্ধ মহিলা সামান্য একটা রশি দিয়ে বাঁধিয়ে রেখেছে সিঁড়িটা। যদি কোনো রকম রশিটা যদি একটু ছিঁড়ে যায় তাহলে বৃদ্ধ মহিলারা কি বাঁচবে? কত ঝুঁকিতে মানুষ চলাফেরা করে। সারা বিশ্ব ডেভেলপ হইতেছে, আর আমাদের সন্দীপ ডেভেলপ তো দূরের কথা, নিচের দিকে যাচ্ছে। ওই শুধু ফকটপত্তির জন্য আমাদের মতো আমাদের এই দুর্ভাগ্যটা দেখার কেউ নেই। যে আসুক না কেন, কিন্তু যখন নির্বাচনের আগে অনেক কিছু করে ফেলবে, সন্দীপে যাতায়াত উন্নত করবে। আমাদের যাতায়াতের চেয়ে বেশি হচ্ছে কি জানেন? উঠানামা করা। উঠানামাটা আমাদের সন্দীপের মানুষের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। ভাই, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আমি বলবো, আমাদের যারা সন্দ্বীপের কর্তৃপক্ষ আছেন, ঘাট কর্তৃপক্ষ বলেন, প্রশাসন কর্তৃপক্ষ, সবাই একটু সুদৃষ্টিতে দেখবেন। এই ধরনের যদি আপনার ঝুঁকিতে যদি মানুষ যায়, যাওয়া আশা করে, সামনে আসতেছে বর্ষাকাল, জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে আমার মনে হয় পৃথিবীর আর কোনো দেশ এরকম আছে? শুধু আমাদের সন্দ্বীপের মানুষ এত ঝুঁকি নিয়ে চলাফেরা করে। আমি মনে করি যে পৃথিবীতে যদি সাহসী মানুষ থাকে, আমাদের সন্দ্বীপের মানুষ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা।